টগ বগ ঘোড়াই চড়ে রাজার কুমার যায়, উড়িয়ে ধুলো ঘোড়ার খুঁড়ে টগ বগিয়ে বেড়ায় ঘুরে। পাহাড় ভেঙে নদীর তীরে মরুভূমে বন বাদারে রাজার কুমার ঘোড়ায় চড়ে দেশ বিদেশে যায়। একদিন এক অচিন দেশে হঠাৎ কুমার থামলো এসে, সেখানে পথে ঘাটে ঘর দুয়ারে জনমানুষ নেই। মস্ত শেখ রাজার পুরে মহলগুলো খাঁ খাঁ করে, সেপাই শান্তি মন্ত্রী উজির কেউ তো কোথাও নেই। কেউ আছেন? বলি প্রাসাদে কেউ কি আছেন? না, কাউকেই তো দেখতে পাচ্ছি না। কোথায় এসে পড়লাম রে বাবা? এ দেশের নামই বাকি না। এসে যখন পড়েছি তখন আমার উচিত কাইয়াদের সাহায্য করা। আমাকে খুঁজে বার করতেই হবে। ও কি দেখছি? ফুলের চাদর, ফুলের বালিশ, ফুলের মশারি, তার ভেতরে ঘুমিয়ে আছে পুতুল কুমারী। আমি পূর্ব দেশের রাজকুমার অনঙ্গ নারায়ণ দেব। আচ্ছা, এ দেশের নাম কি? এখানে কোনো জনপ্রাণী নেই কেন? আমাদের দুর্ভাগ্য। এগুলো কুঞ্জদেশ। দেশের রাজা আমার স্বামী মহারাজ অমল প্রতাপ। সে কি রানীমা? এ দুরবস্থা হলো কি করে? রাজামশাই বিবাহ করতে গিয়েছিলেন। রাতের আধার আউর করতে পারেননি। জীব জন্তু ভেবে তীর ছুঁড়েছিলেন। তাই এক মুরকুরি টানা ছিঁড়ে গিয়েছিল। তার অভিশাপে আমাদের মেয়ে রাজকন্যা কুঞ্জলতা পুতুল হয়ে গেল। দেশে সব লোক পালিয়ে গেল। সে তাদের বাচ্চাদেরও এই দুর্দশা হয়। রাজা আজ 12 বছর ধরে ফোন করে খোঁজ করছে। যদি শব্দ সাধনা করে মেয়েকে ফিরে পান। পরি আজও দেখা দেয়নি। পরির মনে দয়া দয়া নেই। আচ্ছা, তুমি এই পুরীতে এলে কি করে? আমি পিতা রাজা নৃসিংহ নারায়ণ দেবের আজ্ঞা নিয়ে দেশ ভ্রমণে বেরিয়েছি। যদিও যখন বেরিয়েছিলাম তখন সঙ্গে ছিল প্রায় 40 জন সেপাই, শান্তি, গায়ক, বাদক ও দাস। তবে মাঝপথে এক জঙ্গলে প্রবেশের সময় এক বিরাট ঝড় ওঠে, চারদিক ধুলোয় ভরে যায়। ঝড় থামতে আমি আমার কোনো সঙ্গীকেই আর খুঁজে পাই না। তাই ওই জঙ্গলে প্রবেশ না করে তার পাশের পথ বরাবর আসতে চোখে পড়ে এই রাজ্য। হলো এক মস্ত বড় বন। ওই বনে তার কুটিরে রাজামশাই আছেন। বনের ফলমূল খেয়ে 12 বছর ধরে বেঁচে আছে। দৈবক্রমে যখন এসে পড়েছি তখন আমার উচিত আপনাদের সাহায্য করা।
আমি রাজা মশাইয়ের সঙ্গে দেখা করবই। চললাম রানীমা। আশীর্বাদ। রাজা মশাই, রাজা মোহন প্রতাপ আছেন? রাজা মশাই, কে? রাজা, আপনি রাজা মোহন প্রতাপ হ্যাঁ, এখানে? আমি আমি আমার পাপের ফল ভোগ করছি। রাজপ্রাসাদে টিকতে পারিনি। ওই ওই নিষ্প্রাণ পুতুলের দিকে তাকানো যায় না। কুঞ্জলতার হাসি ভরা মুখটি আমার আমার চোখের সামনে ভেসে ওঠে। আমার আমার আমার- আমার বুকের ভেতরটা মুচড়ে ওঠে। আচ্ছা আচ্ছা, আপনি কি ওই বনপুরীর কাছে ক্ষমা চেয়েছিলেন? না, সে সুযোগ আর পেলাম কই। একদিন একদিন অন্ধকারে আবছা দেখেছিলাম, কে যেন নাচছে। আর আর জানো, বুঝলে, জোনাকিটা ঝিলমিলি সব বাতি জ্বালিয়েছে। আমি দৌড়ে গেলাম, দেখলাম সব ভোভা, কেউ কোথাও নেই। না, কাজটা যতটা সহজ ভেবেছিলাম ততটা সহজ নয় দেখছি। তবে হ্যাঁ, আমিও হাল ছাড়বো না। চললাম রাজা মশাই, দেখি যদি কিছু করতে পারি। বনপরীকে তো কোথাও দেখতে পেলাম না। কি আশ্চর্য, এত বড় বনে কোনো পশু পাখি নেই। সত্যি অদ্ভুত। শুধু শুধু ওই ওই দূরে জোনাকি যা জ্বলছে, তাছাড়া তো আর কিছুই দেখতে পাচ্ছি না। জোনাকি, তাই তো। জোনাকি ঝিলমিল ঝিলমিল, আকাশের তারার মিছিল মাটিতে, নিশুত আধার রাতে নাচে তারা আলো হাতে। বনভূমি সেজে ওঠে ঝিকমিক ঝাড় বাতিতে। তুমি কে? এ গঙ্গা এসো। সেদিন কি কে আসে যে ঝাড়বাতিতে আমরা জ্বালাবো? জোনাকি, তুমি কাঁদছো কেন? তোমার কিসের দুঃখ বলো আমাকে। বনপুরে আমাদের মা আমাদের কত ভালোবাসতো, আগলে রাখতো। মার সাথে আধার হয়ে কুয়াশা ডানা মেলে নাচতো। তাকে ঘিরে আমরা বাতি জ্বালাতাম। বনপুরে কোথায় চলে গেছে, কতই আমরা দেখি না। বনপুরি কোথায় গেছে? কে জানে কোথায় গেছে, শ্রমিকেরা কেউ জানে না। খরগোশ ভাইয়া জানতে পারে। খরগোশ ভাইয়া? খরগোশ ভাইয়া কোথায় থাকে? হ্যাঁ, রাত বেড়েছে, সে বেরোয় না। আজটা দিনের বেলা গোয়াতে লুকে থাকে। কেন কে জানে? আগে তো ছানা পোনা নেশারা দাপিয়ে বেড়াতো। অবাক কাণ্ড। তবে আলাপ করতে হচ্ছে খরগোশ ভাইয়ের সঙ্গে। চললাম তো নাকি? বনপরীটির খোঁজে বনে হন্যে রাজকুমার। কোথায় গেছে বনপরীটি, তার খবর মেলা ভার। পুতুল হয়ে কন্যে শুয়ে ফুলের বিছানায়, চিরকাল কি হিন্নি করে থাকবে পরে হায়। দুঃখের ভারে রাজা রানীর কান্না ঝরে ঝরে, রাজকুমারের মনে মায়া জাগলো তাদের তরে। ও
আড়ালে যে খরগোশ ভাইয়ের গর্ত, ওই ঝোপটার আড়ালে ঢিবির মতো একটা কি আছে না? একবার ডেকে দেখবো। খরগোশ ভাইয়া, ও খরগোশ ভাইয়া, গর্তে আছো? কে কে তুমি? আরে খালি কেন এসেছো? আমি পূর্বদেশের রাজকুমার, তোমার সঙ্গে ভারী দরকার। আমার সঙ্গে আবার তোমার কিসের দরকার? না মানে একটু খোঁজ নিতে এলুম, তুমি সারাক্ষণ কেন গর্তে সেদি আছো গো? আচ্ছা তোমার ছানাপোনা সব ভালো তো? এক মাস হলো খুঁজে পাচ্ছি না। সে কি, কোথায় গেল তোমার খোকা? সে জানে কি করে করে নিয়ে আসতুম না। আচ্ছা বলি, সে কি বনের বাইরে কোথাও গিয়েছিল? আমাকে তো সাহস হয়, সে গোপে দাঁড়িয়ে খেয়েছিল, দিনে দুপে কোথাও উধার হয়ে গেল। ভারী। তুই গাছে আটকে রেখেছি। ভারী অদ্ভুত ব্যাপার তো। তুই বটে, ওই ঢিপির ওপরে করমচা গাছটা, ওখানে বুড়ো ছাগল থাকতো। আমি খুঁজে পাচ্ছি না, সব যাচ্ছে কোথায়? বনপুরি নাকি তোমাদের পাহারা দেয়? তাহলে এসব হচ্ছে কি করে? বোন পড়তে কবে বোন ছেড়ে চলে গেছে, সে থাকে কেন কোনো ভয় ছিল? বনপুরি কোথায় গেছে বলো দেখি। আমি ভান্ডা খরগোশ, আমি খরগোশকে জানি হরিণ দিদি হদু দিতে পারে। হরিণ দিদি? হরিণ দিদি আবার কোথায় থাকে? নদীর ধারে গাছ বলে তার বাড়ি। বেশ, তবে সেখানেই যাই। চললাম খরগোশ ভাইয়া। বাঁকা নদীটির ঢেউ ঝিলিমিলি, ঝিরিঝিরি হাওয়া বয় সারাদিন। চোখ আঁকা তার মায়া কাজলে, কোথায় পাবো সে স্বপ্ন হরিণ? ভোরের শিউলি, টগরের কলি, নদীটির তীরে ঝরে সারাদিন। পূর্ণিমা চাঁদ হিজলের কোলে, আলো মাখা রাতে কই স্বপ্ন হরিণ। কোথায় হরিণ? কিছুতেই তো দেখতে পাচ্ছি না। কোথায় কোথায় গেল হরিণ দিদি? হরিণকে না পেলে তো আর কিছুই করার থাকবে না। রাজা মশাইকে যে আমি কথা দিয়েছি, হরিণ কোথায় পাবো হরিণকে? কে শুনি আমাদের নাম ধরে গান গাইছো? এই সব বুটকুরসি কথা আমাদের পছন্দ না। না না হরিণ দিদি, আমি ঠাট্টা তামাশা কিছু করিনি গো। আমি পূর্বদেশের রাজকুমার, বিশ্বাস করো আমি কোনো ঠাট্টা তামাশা করিনি হরিণ দিদি। ওরে বাবা রে, শিকারি! না 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 না, শিকারি নই, রাজপুত্র। ওরে কি হলো? রাজা রাজপুত মানে শিকারি? না না বিশ্বাস করো হরিণ দিদি, আমার তেমন কোনো কুমতলব নেই। তোমাদের বিশ্বাস করা যায় না, মানুষ হলো সবচেয়ে হিংস্র জন্তু। বন্তি মানে ওই রাজা বনে এসে পড়ে আছে, বন পুরো চলে গেছে বন ছেড়ে। বনপুরি কোথায় গেছে? তাতে তোমার কি? না মানে শুনছিলাম যে হঠাৎ হঠাৎ নাকি বনের নানা পশু পাখি উধাও হয়ে যাচ্ছে। সবাই বলছে বনপুরি থাকলে এমনটা হতো না। এটা তুমি ঠিকই বলেছো, এটা আমিও শুনেছি। সে ভয়, আমরা এদিক ওদিক চড়তে যাচ্ছি না, সবাই দল বেঁধে আসি। বনপুরি কোথায় গেছে জানতে পারলে তাকে আবার ফিরিয়ে আনা যায়। আমি বলতে পারবো না সেই কথা, তবে হ্যাঁ আমি যত দূর জানি এই বনে পেঁচা সব থেকে জ্ঞানী। দিনে বসে থাকে বটের কোঠরে, ঘাসে ঝোপে ঝাড়ে, রাতে বসে ওই মগ ডালে হন্দি সুন্দি সবে শোকে নাগারে। পেঁচা বুড়ো মদে খুঁড়ো, তুমি ওনার কাছে যাও। বেশ, তবে পেঁচা খুঁড়ি খেয়ে খুঁজি। চললাম হরিণ দিদি।
ঝোপের আড়ালে কারা সাজাওয়া কিসের শব্দ কোন পোকা ডাকে ফিস ফিস কথা বলছে কে কাকে আদিকালের বটের ঝুড়ি তার ধারে বসে বুড়ি পেঁচা খুঁড়ি গোল গোল চোখে সব কিছু দেখে কান পেতে শোনে যা আছে বনে নখদর বনে কোথায় পেঁচা? না না পেনলাম পেঁচা খুঁড়ি। বেঁচে থাকো বাসা, তোমরা অপেক্ষায় ছিলুম। আমার অপেক্ষায়? তুমি তো আমাকে চেনোই না। তুমি যখন রাজিমার সাথে কথা বলছিলে তখন আমি সব শুনেছি। তাই? তাহলে তুমি এটাও জানো পেঁচা খুঁড়ি যে আমি বনপুরীকে খুঁজছি? বনপুরীকে উদ্ধার করো, এত সাহস না। উদ্ধার? কেন? সবাই তো বলছে যে বনপুরী নাকি কোথায় চলে গেছে। বনপুরীকে খুঁজে পেলে রাধারানীর দুঃখ বুঝবে, রাজকন্যা আবার মানুষ হবে। বেশ, তোমার কথা মেনে নিলাম। বনপুরি কোথায় চলে গেছে, তাহলে জীব জন্তু কোথায় হবে? এটাও তো ঠিক, এটা তো ভেবে দেখিনি। শোনো, তুমি রাজপুত্তুর বলি, ঘর যদি বুধ না থাকে তাহলে উড়িতে রাজা হলে কি করে? হ্যাঁ পেঁচা খুঁড়ি, তুমি না ঠিকই বলেছো। জানো তো, আসলে আমি না কিছুই বুঝতে পারছি না গো। শোনো, 3 মাস হলো দক্ষিণ দেশ থেকে এক রাক্ষসী আস্তানা গেড়েছে। সে জীব জন্তু ধরে টপটপ খাচ্ছিল। বোলপুরে তাকে শাস্তি দিতে গেছিল, কিন্তু রাক্ষস শক্তিশালী। বোলপুরে জাদুকাঠি কেড়ে নিয়েছিল। বনপুরি তার সত্যি মারা চলে গেছিল। রাক্ষসী তাকে গাতে আটকে রেখেছে। আমি রাক্ষসীকে যুদ্ধে হারিয়ে ওই বনপুরীকে আবার উদ্ধার করবো। পারবে না, পারবে না, পারবে না। রাক্ষসী কি হারো সাধু কোনে মানুষের নেই। কিন্তু তোমাকে বলে দিচ্ছি, যদি রাক্ষসীকে জব্দ করতে না পারো তাহলে আগামী আমার বর্ষায় সে রাজাকে খেয়ে ফেলবে। কি বলছো পেঁচা খুঁড়ি? আমাকে শিগগিরই বলো, রাজামশাইকে কিভাবে বাঁচাবো, বনপুরীকে কিভাবে উদ্ধার করব, ওই রাক্ষসীকে কিভাবে হারাবো, বনের পশু পাখিরা কিভাবে রক্ষা পাবে, আমাকে আমাকে বলো পেঁচা খুঁড়ি, আমাকে বলো। উত্তর হও না, শান্ত হও। ঠান্ডা মাথা মানুষই বুদ্ধি না। উত্তরে বলে যা, সেখানে অসত্যে কোঠরে মাটির হাড়েতে রাক্ষসীর প্রাণ ভোমরা রাখা আসে। এক আশ্বাসে হাড়ে ভাঙলে রাক্ষসী নেনটি দূর হবে, আর আমি তাকে টপ করে গিলে খেয়ে নেব। বনপুরের জাদু কাঠি গাছের ডালে বাঁধা আছে, এমনিতে সে ওই বাঁধন কেউ খুলতে পারবে না। যে রাক্ষসী নেনটি দূর হবে, অমনি মায়া মাধু আলগা হবে। তুমি জাদু কাঠি হাতে নিলে বনপুরে তার মায়ে ফিরে পাবে। তবে সাবধান, হাওয়ায় যদি গায়ে গন্ধ ভাসে তবে রাক্ষসী টের পাবে, আর তোমার নিস্তার নেই। আমাকে আমাকে আশীর্বাদ করো পেঁচা খুঁড়ি, যেন সব কাজে সফল হই। যাও বাসা জুই হও।
ভাষণ শূন্যে বুঝি পরে ধরা বন তুলসী পটুসের ঝোপ, শিউলি ফুলের গন্ধে বাতাস ভরা, তারি ছায় ছায় ধীরে ধীরে যায় ধুক ধুক কুক, না যেন সে পরে ধরা। কোথায় রে সে অসত্য গাছ? কোথায়? এই তো সেই অসত্য গাছ। আরে এই তো সেই অসত্য গাছের কোটর। একবার একবার হাত ঢুকিয়ে দেখবো না, যদি সাপ খোপ থাকে তার থেকে একবার আমি তরোয়ারটাই ঢুকিয়ে দিই। ইয়া! যদি তুই করো রাজকুমার, হারিবে হোক চুরমার। যদি তুই করো রাজকুমার, হারিবে হোক চুরমার। সোনার কাঠি হীরের ফুল, বাঁশের ঝাড় নদীর কুল, পার হয়ে এক গুহার মাঝে বনপরীটি বন্দি আছে। দেখাও আমায় পথটি তার, পার হয়ে যাই নদীর ধার। বনপরী, ও বনপরী, কে আমার ডাকছো? তুমি আমার জাদু কাঠি কোথায় পেলে? তুমি আমাকে কপি করতে চাও? না বনপরী, আমি তোমাকে উদ্ধার করতে এসেছি। শুধু একবার হাত বাড়িয়ে তোমার এই জাদু কাঠিটা ছোঁও, তাহলেই তুমি তোমার মায়া ফিরে পাবে।
কাঠি মায়া জাগিয়ে তোলো, ঘর ভেঙে দরজা খোলো। কাঠি মায়া জাগিয়ে তোলো, ঘর ভেঙে দরজা খোলো। তুমি আমার রাক্ষসীর হাত থেকে উদ্ধার করেছো, তুমি চাইবে আমি তাই দেব। তাই তাহলে তাহলে রাজকন্যা কুঞ্জলতার ঘুম ভাঙাও, তাকে এবার মানুষ করে দাও। অসম্ভব, রাজা পশু পাখি শত্রু, তুমি অন্য কিছু চাও। বনপুরি, তুমি আমাকে কথা দিয়েছো, এখন কথার খেলাপ করলে বনের পশু পাখিরা তোমাকে নিয়ে ছিছি করবে। কিন্তু আমি তাদের বাসনের জন্যই রাজা মশাইকে আমি শাস্তি দিয়েছি। বনপরি, 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 তুমি আমায় ক্ষমা করে দাও, আমার অন্যায় হয়েছে। আমি কথা দিচ্ছি আর কোনোদিনও কোনো পশু পাখির আমি ক্ষতি করব না। সত্যি বলছো? সত্যি, 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 তিন সত্যি। বেশ, ক্ষমা করলুম। সোনার কাঠি হীরের ফুল, পার হও যাও নদীর কুল, যাও যেখানে রাজার বাড়ি, ঘুমিয়ে আসে রাজকুমারী। জাদু কাঠি মাইয়া সারা, কুঞ্জলতা ঘুম ভাঙাও। সোনার কাঠি হীরের ফুল, আর হয়ে যাও নদীর কুল, যাও যেখানে রাজার বাড়ি, ঘুমিয়ে আছে রাজকুমারী। সোনার কাঠি মায়া জাগাও, রাজকন্যার ঘুম ভাঙাও। হীরের ফুল দু চোখ, রাজকন্যা মানুষ হোক। হাতি নেই, ঘোড়া নেই, নেই ও যে পালকি, চোর কাঁটা পায়ে লেগে রাজার সে হাল কি। আধার তো ঘন ঘোর, ঠেরে দেরি হতে ভোর, যত দ্রুত যেতে চাই লতা গাছে পা জড়াই, পৌঁছতে রাজবাড়ি কেটে যাবে কাল কি। বনপরিটি মুক্ত হলো, আপন মায়া ফিরে পেল, ছড়িয়ে গেল সেই কথাটি ফুলে পাতায় ডালে ডালে। পশু পাখি দলে দলে উঠল নেচে তালে তালে, আবার সুখী বাঁচবে তারা মনের আনন্দে। সেই কথাটি ছড়িয়ে পড়ে গায়ে গায়ে পথের ধারে, বটের ছায়ায় করে ঘরে ছিল যারা দেশান্তরে, ফিরে চলে আপন ঘরে
রানী, কুঞ্জলতা কই? ডাকো ওকে। রানী, রানী, আরে কুঞ্জলতা। ডাকছি ডাকছি ডাকছি। মা কুঞ্জলতা, এসো, দেখো কারা এসছে। এসো এসো। মা কুঞ্জলতা, তোমাকে ফিরে পাওয়ার আশা আমি হারিয়ে ফেলেছিলাম। এই রাজপুত্র সাহায্য না করলে তোমাকে আমি ফিরে পেতাম না। রানী, রাজপুত্র, তোমার কাছে আমরা চিরকৃতজ্ঞ। আমাদের ঘরে তোমায় বরণ করলাম। এসো মা। তোমার কাছে আমরা চিরকৃতজ্ঞ। তোমাকে আর কি দেব? আমার রাজত্বের অর্ধেক আমি তোমাকে দিলাম, তুমি তোমার ইচ্ছে মতো অংশ বেছে নাও। মা কুঞ্জলতা, যাও, রাজপুত্রকে নিয়ে আমাদের পুরো রাজত্বটা ঘুরিয়ে দেখাও। রাজপুত্র,